আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি কী টপিক নিয়ে তা তো আপনারা আমার ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। আপনারা আমার স্ক্রিনে যেই লোগোটি দেখতেছেন এই লোগো পিএলপি ফাইলটি আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এই পিএলপি ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে আর সেই জিপ ফাইলটি লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন, তারপর আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। আর যাদের এই অ্যাপসটি নাই তারাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, তারপর অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে সিম এইরকমভাবে আসবে। এখন এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডার কই আছে এইটি একটু খুঁজে নেবেন, তারপর এইটি ওপেন করে নিব। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করলে আমরা এখানে দেখতে পারবো আমাদের জিপ ফাইলটি রাখা আছে। দেখুন শেষে .zip লেখা আছে, তার মানে এটি জিপ ফাইল। তারপর আমরা জিপ ফাইলটি আনজিপ করার জন্য জিপ ফাইলের উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই এক্সট্রা হেয়ার আছে এখানে ক্লিক করব। এক্সট্রা হেয়ারে ক্লিক করার পর দেখুন এখানে 4 সংখ্যার পাসওয়ার্ড চাইবে, আর এই 4 সংখ্যার পাসওয়ার্ড ভিডিওতে দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা 4 সংখ্যার পাসওয়ার্ড সংরক্ষণ করে নেবেন। তারপর আপনারা এখানে 4 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিবেন। যেমন আমি এখানে 4 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিতেছি। এখানে দেখুন 4 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিলাম, তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাইলে দেখুন জিপ ফাইলটি আনজিপ হয়ে দেখুন উপরে একটি ফোল্ডার আসছে। এখন আমরা সেই ফোল্ডারটি ওপেন করলে এখানে দেখতে পারবো আমাদের পিএলপি ফাইলটি। এখন আমরা এখান থেকে সোজা বের হয়ে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। আর যাদের এই অ্যাপসটি নাই এই অ্যাপসটিরও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপসটি ওপেন হওয়ার পর এইরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে আমাদের প্রয়োজন হলো পিএলপি ফাইলটি ওপেন করার, তাই উপরে 3 ডট আইকন আছে আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো open.plp ফাইল নামে একটি অপশন আছে। এখন আমরা এখান থেকে এই open.plp ফাইলে ক্লিক করব। তারপর আমরা দেখতে পারবো উপরে .plp আছে, আমরা এই .plp তে ক্লিক করব। তাইলে দেখুন আমরা জিপ ফাইলটি আনজিপ করার পরে একটি ফোল্ডার পেয়েছিলাম, সেই ফোল্ডারটি এখানে আছে। এখন আমরা এই ফোল্ডারটি ওপেন করে নিব। তারপর আমাদের সামনে পিএলপি ফাইলটি চলে আসবে। এখন আমরা পিএলপি ফাইলের উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সোজা ব্যাক হব। ব্যাক হইলেই দেখতে পারবো আমাদের সামনে সেম এইরকমভাবে পিএলপি ফাইলটি ওপেন হবে। দেখুন ডিজাইনটি আজকের হলো এইরকম। আমরা অনেকেই চাইছি যে মিউজিক ব্যান্ডের নতুন লোগো দেই, এই জন্য আজকের ভিডিওটি। তারপর আপনারা কি করবেন, এখান থেকে মিউজিক ব্যান্ডের নাম কিভাবে চেঞ্জ করবেন তা আমি দেখিয়ে দেই। উপরে লেয়ার আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন, এই নাম চাইলে এইটাও চেঞ্জ করতে পারবেন, এইটাও পারবেন। এখানে যে পিক কালচার আছে এইগুলাও। আমি লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করার পর আপনারা সবার নিচে আসবেন, এইটি ডিলিট করে দিবেন। উপরের এই দুইটা পিকচার ডিলিট করে দিবেন। এখানে আপনারা ডিলিট করে দেওয়ার পর আপনারা যেই লেখাটি চেঞ্জ করবেন, এখানে মিউজিক ব্যান্ডের নাম হোক বা অন্য কিছু হোক, যেমন আমি মিউজিক ব্যান্ডের নামটি এইটি আনলক করে নিলাম, এইটি আমি চেঞ্জ করে দেখিয়ে দিব। তারপর আমি আবার লেয়ার আইকনে ক্লিক করব, তাইলে এগুলো সরে যাবে। মিউজিক ব্যান্ডের নাম চেঞ্জ করার জন্য আমরা মিউজিক ব্যান্ডের নামের উপর ক্লিক করব। তারপর নিচে এতে ক্লিক করব। তারপর এখানে এডিটে আসবো। আসার পর এখান থেকে আমরা এইগুলো মুছে দিয়ে এখানে যেই মিউজিক ব্যান্ডের নাম হোক না কেন এইটি লিখে নিব। এভাবে আমরা আমাদের মিউজিক ব্যান্ডের নাম লিখে নিব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাইলে আমাদের মিউজিক ব্যান্ডের নামটি চলে আসবে। তারপর আমরা এখানে সাইজে গিয়ে একটু ছোটো বড় করে কম বেশ করে এখানে বসিয়ে নিব। আপনারা এইরকমভাবে মিউজিক ব্যান্ডের নাম বসিয়ে নেবেন। তারপর আপনারা এখানে কিভাবে এনে পিকচার অ্যাড করবেন, পিকচার অ্যাড করার জন্য আমরা উপরে দেখতে পারবো প্লাস আইকন আছে এখানে ক্লিক করব। তারপর আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করব, তাইলে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর দেখুন আমি আমার গ্যালারি থেকে এই পিকচারটি নিয়ে আসলাম। তারপর আমি এখান থেকে গোল রাউন্ডের উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে টিকমার্ক করব। আমি টিকমার্ক করে এই পিকচারটি আমি এই গোল রাউন্ড অনুযায়ী আমি এইটি বড় করে নিব, এইটির মাপ মতো। তারপর আমরা এখান থেকে টু ব্যাকে ক্লিক করব। তারপর দেখুন একটু এদিকে আসবো, রিলেটিভ পজিশনে আসবো। উপরে মাঝ বরাবর এইটি দিয়ে দিব, নিচের মাঝ বরাবর এইটি দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে টিকমার্ক করব। তারপর আমরা উপরে দেখতে পারবো লেয়ার আইকন আছে, আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা যেইগুলো আনলক করেছিলাম এইগুলো আমরা লক করে দিব, যাতে আমাদের হাত লেগে নড়াচড়া না করে। তারপর আমি যেই লোগোটি এই যে পিকচার যেইটি আনছি এইটি আমি কপি করে সেমভাবে এই দুই সাইডে গুলবৃত্ত যে আছে এইটিতে আর এইটিতে আমি বসিয়ে দেই। আপনারা সেমভাবে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে গিয়ে আপনার গ্যালারি থেকে পিকচার আনতে পারেন, মিউজিক ব্যান্ডের প্রোফাইল লোগো আনবেন। যেমন আমি ধরুন আমি এই পিকচারটি আনলাম, আমি এইভাবে গোল রাউন্ড করে নিব, নিয়ে তারপর টিকমার্ক করব। তারপর আমি এভাবে ছোটো করে নিব।
এভাবে ছোটো করে নিয়ে আমরা এখানে বসাই নিব। আমরা একটু এদিকে আসবো, পজিশনে আসবো, এটা কমিয়ে দিব। আমরা এভাবে একটু একটু করে পজিশন মতো নিব। তারপর আমরা এখান থেকে টিক মার্ক করবো। দেখুন এখন আমাদের এই পিকচারে আরও সাইজ কমাতে হবে। আমরা এখান থেকে মাইনাস করলাম, তারপর এখান থেকে টিক মার্ক করবো। পজিশনে আবার যাব, এটা কমিয়ে দিব। আর এইরকমভাবে আমরা পজিশন মতো নিব। আমরা এইরকমভাবে এইটি নিয়ে বসাবো। এইরকমভাবে আমাদের বসানো শেষ হয়ে গেলে আমরা সেমভাবে পরের সাইডেও এইটি এভাবে বসাই নিব। আমি এইটি বসাই নিতেছি, আপনারা দেখতে থাকেন। দেখুন আমি সেমভাবে বসিয়ে নিলাম, এই সাইডেও আবার এই সাইডেও বসিয়ে নিছি। এখন আমাদের পিকচার বসানোর কাজ শেষ। লেখাও কিভাবে চেঞ্জ করবেন এইটাও দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এই দুইটা লেখা আমি চেঞ্জ করে নিব। যেমন আমি একটি চেঞ্জ করে নেই। আমি উপরে লেয়ার আইকন আছে, এখানে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করে আমি এইটি স্তানজিল আছে এই লেখাটি আমি আনলক করে নিব, আর এইগুলা লক করে দিব। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব। তারপর এই লেখার উপর আমি ডাবল ট্যাপ করব, এই লেখাটি এডিট হয়ে যাবে। এখন আমরা এখানে যে কোনো কারো নাম লিখে নিতে পারি। দেখুন আমি এখানে একটি নাম লিখে নিলাম। তারপর উপরে এই দেখুন ডাবলটি আছে, আমরা এই ডাবলটিতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আমরা এই লেখাটি এভাবে হাতে ধরে বাড়িয়ে নিতে পারি, বা আমরা এখানে এই যে সাইজ আছে এই সাইজে গিয়েও এখান থেকে সাইজে গিয়েও আমরা প্লাস আইকনে ক্লিক করলে এই লেখাটির সাইজ বাড়বে। এরকমভাবে আমরা এটা বসিয়ে নিতে পারি, বা আমরা এখানে কিছু স্টার বা এইগুলো আমরা অ্যাড করে নিতে পারি এখান থেকে। যেমন দেখুন আমি এই স্টারগুলো অ্যাড করে নিতেছি এখানে। তারপর আমি ওকেতে ক্লিক করলাম। তারপর আমি একটু ছোটো করে নিয়ে এখানে সুন্দর করে আমি বসিয়ে নিব। এরকমভাবে আপনারা এইটাও বসিয়ে নেবেন। তারপর পজিশনে গেলে পজিশনে যাবেন, এখান থেকে হালকা কমিয়ে দিয়ে আপনারা এইটা ঠিকমতো বসাই নেবেন। তারপর আমাদের প্রয়োজন হলো এই মিউজিক ব্যান্ডের লোগোটি সেভ দেওয়ার, তাই আমরা উপরে শেয়ার আইকন দেখতে পারবো, এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো সেভ টু গ্যালারি আছে, আমরা এই সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাইলে আমাদের গ্যালারিতে এই মিউজিক ব্যান্ডের লোগোটি সেভ হয়ে যাবে। দেখুন এই মিউজিক ব্যান্ডের লোগোটি সেভ হয়ে গেল। এখন আমরা আমাদের ফোনের গ্যালারিটি ওপেন করলে এই লোগোটি পেয়ে যাব। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনাদের যাদের সমস্যা হয় পিএলপি ফাইল ওপেন হয় না, আপনাদের বিভিন্ন রকম সমস্যা হয়, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। ওখানে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে মেসেজ করবেন, আমি দেখবো আপনাদের কী সমস্যা। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলেই বাংলা মডিফাই ফন্ট পেয়ে যাবেন। তারপর ওখানে অনেকগুলা পিএনজি দেওয়া আছে, এগুলোও পেয়ে যাবেন। এখানে আমি পিএলপি ফাইলও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, ওখান থেকে আপনারা একদম সহজে ডাউনলোড করে নিতে পারেন আর ভিডিও দেখে পাসওয়ার্ড সংরক্ষণ করে নেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।